নমস্কার বন্ধুরা, ডিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি বানাবো বিঙ্গো ম্যাডাঙ্গেল। যেটা বানাবো সেটা হলো টমেটো ফ্লেভারে, যেটা বাচ্চাদের খুবই প্রিয়। তাই আজকে বিঙ্গো ম্যাডাঙ্গেল বানানোর জন্য আমি আগে থেকে দুটো টমেটো এখানে একদম কুচি কুচি করে কেটে রেখেছি। এই টমেটোটা একটা মিক্সি জারে দিয়ে প্রথমে পেস্ট করে নেব। পেস্ট করে টমেটো পেস্টটা ছেঁকে নেব। টমেটোটা পেস্ট করে ছেঁকে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এটা এইভাবে সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ বাটির একটু কম আটা। আটা আর ময়দাটা একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। এবার টমেটোর এই পিউরিটা এর মধ্যে দিয়ে দেব। এটা দিয়েই আটাটা মাখিয়ে নেব। ময়দাটা খুব ভালোভাবে টমেটো পেস্টে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে ময়দার মধ্যটা আরেকটু হাতে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে থেকে লেচিগুলো কেটে নেব। ছোট ছোট করেই কাটবো। সব লেচিগুলো কেটে নিয়েছি, হাত দিয়ে একটু গোলও করে নিয়েছি। আর এবারে চাকি বেলনের মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এগুলো এবার বেলে নেব। বেলে নিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে পুরো এই রুটিটা এরকম ছিদ্র ছিদ্র করে দেব, যাতে বিঙ্গোগুলো তৈরি হয়ে যাওয়ার পরে ভাজার সময় ফুলে না যায়। সব একদম চারিদিকে ছিদ্র করে দিয়েছি। আর এবারে ছুরি দিয়ে এইভাবে সাইড থেকে কানাগুলো কেটে বাদ দেব। এবার এইভাবে ক্যারাকেরি কেটে নেব। বন্ধুরা, এইভাবে সব রুটিগুলো বেলে নিয়ে এভাবে বিঙ্গো আকারে কেটে নেব। এবার কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এই বিঙ্গোগুলো ভেজে নেব। বন্ধুরা, প্রথম ব্যাচের বিঙ্গোগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে সবগুলো ভেজে নেব।
সব বিঙ্গোগুলো ভেজে নিয়েছি, আর এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার একটা আমি মশলা তৈরি করব। এখানে নিয়ে নিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা, দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু বাচ্চারা খাবে ওই জন্য লঙ্কাটা কমিয়ে দিলাম। এই মশলাটা একসাথে মাখিয়ে নিচ্ছি। এবার বিঙ্গোগুলো একটা গামলার মধ্যে ঢেলে নেব। এবার এই মশলাটা এর মধ্যে ছড়িয়ে দেবো, আর এই কাজটা গরম গরমই করতে হবে, এগুলো ভাজার সঙ্গে সঙ্গেই করতে হবে। বন্ধুরা, আওয়াজ শুনেই আশা করি বুঝতে পারছেন কতটা কুরকুরে হয়েছে ক্রাঞ্চি ভাত। এবার আমি এটা আবার সার্ভিং প্লেটে ঢেলে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল টমেটো ফ্লেভারে বিঙ্গো ম্যাডাঙ্গেল। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।